হ্যালো বন্ধুরা, রান্না টেরেসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম ঘরোয়া স্টাইলে দারুণ মজার হাঁসের মাংসের রেসিপি। এইভাবে রান্না করলে মাংস হবে একদম নরম, ঝোল হবে দারুণ টেস্টি আর খেতে লাগবে অসাধারণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করব, যেটা পুরো স্বাদটাই বদলে দেয়। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে হাঁসের মাংসগুলো সুন্দর করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে সামান্য সরিষার তেল দিয়ে আলুগুলো হালকা ভেজে নেব। আলুগুলো যখন সুন্দর গোল্ডেন কালার হয়ে যাবে তখন এগুলো তুলে রাখবো। এরপর একই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আর 3টে এলাচ। মশলাগুলো হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা নরম হয়ে এলে দিয়ে দেব আদা রসুন বাটা। এবার এটাকে একটু ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। এখন দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর জিরা গুঁড়ো। এবার সব মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব হাঁসের মাংস আর ভেজে রাখা আলু। এখন মাংসের সঙ্গে আলুগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মশলাগুলো মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এবার পরিমাণ মতো গরম পানি দিয়ে কিছু সময়ের জন্য সিদ্ধ হতে দেব। মাংসটা যখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা একটু ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর শেষে দিয়ে দেব আমার একটা স্পেশাল মশলা, যেটা এই হাঁসের মাংসের স্বাদ আরও বাড়িয়ে দেয়। এবার আর একটু ফুটিয়ে নিলেই আমাদের আজকের দারুণ স্বাদের হাঁসের মাংস একদম রেডি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং এসেছে আর ঝোলটাও একদম জমে গেছে। এভাবেই খুব সহজে তৈরি করে নিতে পারেন মজাদার হাঁসের মাংসের রেসিপি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে জানাবেন। আর এমন আরও সহজ ও মজার রান্নার ভিডিও দেখতে আমাদের চ্যানেল রান্না টেলসকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে উৎসাহ দেয়। আবার দেখা হবে নতুন একটা মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো।